আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিন প্রথম সেমাই না রান্না করলেই তো চলেই না। তাই অনেক সকাল সকাল হচ্ছে যে সেমাই রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে যে মানে আমার অনেক পছন্দের একটা সেমাই হচ্ছে এটা। আর তাছাড়া বাড়ির সবাই অনেকে সেমাইটা অনেক খুব পছন্দ করে। দুধ দিয়ে সাথে নারিকেল এরকমভাবে মানে একটু একটু কষা মানে ঝোল ঝোল এরকম অনেক ভালো লাগে। আর সাথে হচ্ছে এই পিঠাগুলি। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি যে আমার দেবরকে হচ্ছে সালামি দিচ্ছিল, আর আমার হাজবেন্ডকেও সালামি দিচ্ছিল। বলছিল যে মাঠে যাওয়ার আগে আর কি যে সালাম করতে হয়, সালাম করে টাকা নিতে হয়। মানে এখনো ওদের আগে যেরকম করতো এখনো ওরকমটাই আর কি এখনো মনে থাকে। আর এদিকে হচ্ছে যে মানে এত তাড়া একটু মানে লেট হয়ে গেছিল আর কি নামাজে যাইতে। অনেক তাড়াহুড়া করে চলে যাচ্ছিল। চলে গেছিল, আবার সে আসছে যে আবার হচ্ছে জায়নামাজ নেয় নাই। তো আবার এখানে এসে আবার জায়নামাজ নিয়ে গেছে। অনেক তাড়াহুড়া করে তারপর চলে যাচ্ছিল। আর হচ্ছে তাছাড়া এখানে যে আরো যে রান্নাগুলি আছে এগুলি তো বাড়ির বউদেরই করতে হয়। ঈদের আনন্দ তো সেদিনে হারিয়ে ফেলেছি, যেদিন থেকে বাবার বাড়ি থেকে চলে এসেছি। শ্বশুর বাড়িতে তো আর আগের মতন আনন্দ আর হয় না। বাড়িতে থাকতে যেরকম বাবার বাড়িতে থাকতে যেরকম আনন্দ করতে পারছি ওরকম আর হয় না। আসলে মেয়েদের জীবনটা এরকম। ঈদের এখনকার ঈদের কোনো আনন্দই মনে হয় না। সকাল থেকে সে কাজ করতে করতে সন্ধ্যা অবধি কাজ করা হয়, তারপরেও তো বাড়ির বউদের কত কথা। তারা কাজ করে না, কাজ করতে পারে না। শ্বশুরবাড়ির জন্য কাজ করতে করতে আপনি আপনার জীবন দিয়ে দিবেন, তারপরে শ্বশুরবাড়িতে কাজ করে বউদের কোনো নাম হয় না। বাবার বাড়িতে থাকতে সকাল থেকে সেই বিকাল অবধি সাজুগুজু করে শুধু ঘোরাফেরা হতো। আর এখন সকাল থেকে রাত অবধি শুধু কাজ আর কাজ। এই তো সকাল থেকে সেমাই টেমাই রান্না করে সবাইকে রেডি টেডি করে তারপর সবাই নামাজে গেছে। আর এদিকে হচ্ছে যে আমি গরুর গোস্তগুলো কেটে দিচ্ছি রান্না করার জন্য। তো যেহেতু ঈদ সবাই একটু তাড়াতাড়ি তো দুপুরের খাওয়া দাওয়া হবে তাড়াতাড়ি করে, সেজন্য এখানে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে হচ্ছে রান্না করতেছি। কারণ গরুর গোস্তগুলো কেটে তারপরে ধুয়ে টুয়ে বসাতে হবে। ঈদের আনন্দটা আর আগের মতন হয় না, শুধু কখন কাজগুলি করব কখন কাজগুলি করব কাজগুলি কখন শেষ হবে এরকমটা। তাই এই যে এখানে গরুর গোস্ত রান্না করার জন্য মশলা টশলা কেটে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে তো হচ্ছে বাড়ির মেয়েদের তো কোনো সাজগোজের কোনো অভাব হয় না। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে বাড়ির মেয়েরা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু বাড়ির বউয়েরা যা ইচ্ছে তা করতে পারে না। বাড়ির বউদের শুধু কাজ আর কাজ। আর বাড়ির মেয়ে এই তো এই যে কত সুন্দর করে সেজে তারপর কত সুন্দর ফটোশুট চলছে, সেজে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব এখন দুপুরের। এই যে সবাই মিলে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। গ্রামের বাড়ি সবাই হচ্ছে যে একসাথে হইলে সবাই নিচে বসে খাওয়া দাওয়া করে। আর দুপুরের খাবারের মধ্যে ছিল পোলাও, গরুর গোস্ত, মুরগির গোস্ত আর অনেক কিছু।